কোরবানির পশু আপনি যে নিয়তেই জবাই করেন আপনি খেতে পারবেন, খাবারের জন্য নিয়ত লাগবে না। আল্লাহর জন্য নিয়ত করলেও আপনিই খাবেন, আল্লাহ খাবেন না। মানুষকে দেখাবার জন্য নিয়ত করলে আল্লাহকে পাবেন না, সেটা শিরিক হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি খেতে তো পারবেন। তাহলে আপনি শিরিক করে খাবেন কেন? আল্লাহকে হারিয়ে খাবেন কেন? যেহেতু আপনি আল্লাহর জন্য কোরবানি করলেও নিজেই খাবেন, তাহলে আপনি আল্লাহকেও পান পেয়ে যান, আপনি কোরবানির পশুর মাংসও আপনি পেয়ে যান, দুইটাই পেলেন, দুইটাই আপনার ভিক্টোরি হলো, আপনার বিজয় হলো। আল্লাহকেও নিলেন, আবার পশুর মাংসও নিলেন, সুবহানাল্লাহ, মানুষকে খাইয়ে সওয়াবও নিলেন। এটাই তো মুমিনের কাজ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি, বলো আমার সালাত, আমার ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, কার জন্য? জন্যটা কার? লিল্লাহি, আল্লাহর জন্য, আর যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের যিনি রব। তাহলে যেমন আলহামদুলিল্লাহি, প্রশংসা কার জন্য? জন্যটা কার? আল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, নবীজি কোরবানির সময় বলতেন, হে আল্লাহ, মিনকা, এই পশু তোমার কাছ থেকে আমি প্রাপ্ত হয়েছি, তুমি সৃষ্টি করেছো, তুমি দিয়েছো আমাকে সিস্টেম করে, তুমি দিয়েছো। ওয়ালাক, এখন আমি কোরবানি করছি কার জন্য? তোমার জন্য। ওয়ালাকা, তোমার জন্য। কোরবানিটা করেছিলেন, নিজের পুত্রকে কোরবানি করে দিয়েছিলেন। কতটা আল্লাহ প্রেমিক, নিজে আগুনে পুড়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহর জন্য আমি আগুনে অগ্নিকুণ্ডে পড়ে যাব, জিব্রাইল বাঁচাতে আসলেন, নিলেন না। আমি তো আল্লাহর জন্য নিজেকে দিয়েই দিয়েছি, তুমি আমাকে বাঁচাতে আসবে কেন? আমি তো বাঁচতে চাই না। সুবহানাল্লাহ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি, আল্লাহ যথেষ্ট আমার জন্য, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই কথা বলে জীবনটা দিয়ে দিলেন। বাকি আল্লাহ তাআলা তাকে জ্বলতে দিলেন না, সেটা আল্লাহর বিষয়। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তিনি ইব্রাহিম আবুল আম্বিয়া, সমস্ত নবীগণের পিতা, ইমামুত তাওহীদ, তাওহীদের ইমাম, শেষ মিল্লাতে মুহাম্মাদিয়ারও তিনি ইমাম। আচ্ছা, তো সারা পৃথিবীর মানব জাতির তিনি ইমাম, তাকে আল্লাহ জ্বলতে দিলেন না, সেটা আল্লাহর কাজ। সে জ্বলে গেছে, ইব্রাহিম জ্বলে গেছে অলরেডি, জ্বলার জন্য অগ্নিকুণ্ডে সঁপে দিয়েছে নিজেকে। বাকি এরপরে যেটা হয়েছে সেটা আল্লাহর কাজ, তিনি জ্বালালেন না, এটা তার ইচ্ছা। ঠিক তেমনি ইসমাইলকে জবাই তো উনি করে দিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন নিজেকে সঁপে দিলেন আল্লাহর কাছে, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমরা তো তোমারই। দুইজনেই আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন, ইসমাইলও সঁপে দিলেন, এবং কপালের এক প্রান্তের উপরে পিতা তার পুত্রকে শুইয়ে দিলেন, এখন জবাই করছেন। তার দিক থেকে আর কোনো ত্রুটি নেই, জবাইয়ের একেবারে 1% আর বাকি নেই, 100% তিনি জবাই করে দিয়েছেন, কিন্তু জবাই হলো না। যেমন তিনি অগ্নিকুণ্ডে পড়ে গেছেন, তার দিক থেকে কমপ্লিটলি তিনি সঁপে দিয়েছেন নিজেকে, কিন্তু জ্বললেন না, সেটা মালিকের ব্যাপার, তার প্রিয়ের ব্যাপার, তার আলটিমেট ফ্রেন্ডের ব্যাপার। সে বন্ধু, তাকে জ্বালালেন না। এখানেও জবাই তিনি করে দিয়েছেন, বন্ধু জবাই হতে দিলেন না, সেটা বন্ধুর কাজ, কিন্তু তার পক্ষ থেকে তার একত্ববাদে সামান্যতম কোনো ত্রুটি ছিল না। ইব্রাহিম, আমি তখন আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি সত্য করে দেখিয়ে দিয়েছো, তোমার দিক থেকে তুমি পারফেক্ট 100% সফল হয়ে গেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তো পুণ্যাত্মাদেরকে, পুণ্যবানদেরকে, সৎকর্মশীলদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। পুরোটাই কি ছিল? একটা পরীক্ষা। আজকের এই কোরবানি শত কোটি মুমিনা মুসলিমের জন্য পরীক্ষা, যে এটা কোরবানির সময় কাকে সে পেতে চায়, দেখি কার নিয়ত করে সে। দেখুন সূরা সাফাত 106 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটাই তো খুল্লুম খোলা পরীক্ষা। পরীক্ষা, আপনি যে আজকে পশু কিনতে যাচ্ছেন, খুল্লুম খোলা পরীক্ষা। গোস্ত খাওয়ার জন্য না, আমার জন্য, আল্লাহর জন্য। জন্যটা কার? জন্যটা আপনার নফসের, জন্যটা সমাজের, জন্যটা স্ত্রী পুত্রের, না জন্যটা আল্লাহর?
সেটাই তো মূল, অন্তরটাই তো তিনি দেখবেন। এখানে ব্যাপার হলো আপনি আল্লাহর জন্য নিবেদিত হয়ে কোরবানি করলে আপনি খেতে পারবেন না এমনটা তো নয়। আপনার পুত্ররা খেতে পারবে না, স্ত্রী খেতে পারবে না, আপনার সন্তানরা খেতে পারবে না, মাতা পিতা খেতে পারবে না, বিষয়টা তো এমন না। এমন হলে না হয় আল্লাহর জন্য দেব, একটু কার্পণ্য করতেন, আল্লাহর জন্য দিলে তো আর কেউ খেতে পারবে না, সেখানে চিন্তার বিষয়। কিন্তু আপনি আল্লাহর জন্য কোরবানি করে পুরোটাই নিজে খান, কোনো আপত্তি নেই। বা 3 ভাগ করে 1 ভাগ নিজে খান, 1 ভাগ আত্মীয়দেরকে দেন, 1 ভাগ ফকিরকে দেন, তাতেও কোনো আপত্তি নেই। পুরোটা নিজে খেলেও তো কোনো আপত্তি নেই। হয়তো অনুত্তম হলো, খেতে তো পাচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে হারাবেন কোন দুঃখে? কিসের জন্য আল্লাহকে হারাবেন? কিসের জন্য নিয়তের মধ্যে ভুল করবেন? এত বড় একটা ইবাদত, এই 10 দিবারাত, শ্রেষ্ঠতম 10 দিবারাতের আপনার জন্য সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। আপনি আরাফাতে থাকলে, হজে থাকলে সেটা হয়তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু এখানে তো সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত হলো এই দিনগুলিতে এই আল্লাহর জন্য নিজের রক্ত ঝরাতে উদ্বুদ্ধ হয়ে যাওয়া। যেহেতু নিজের রক্ত এইভাবে ঝরানো আল্লাহ চান না, পশুর রক্ত ঝরিয়ে দিলেন। এখানে ব্যাপার হলো পশুও খুশি। পশুরা যখন আল্লাহর জন্য জীবন দিতে যায়, আপনি মনে করবেন না যে তারা খুব কষ্টে আছেন, না, তারাও খুশি। হ্যাঁ, দুনিয়া থেকে বিদায়ের সময় একটুখানি আবেগ আসে, সেটা চোখের পানি আসবে, কিন্তু তারা ভিতরে খুশি। এই জন্য খুশির চিহ্ন কি? নবীজি যখন বিদায় হজ্জে তিনি কোরবানি করছিলেন, উটেরা তার গলা এগিয়ে দিচ্ছিল তার দিকে। কার আগে কে জবাই হবে, গলা এগিয়ে দিচ্ছিল। এটা তো ভাই ভালোবাসার বিষয়। ইবাদত পুরো বিষয়টা হলো বিনয় আর প্রণয়ের বিষয়, এটা ভালোবাসার বিষয়। ভালোবাসাহীন ইবাদত কোনো মূল্য নেই, বিনয় প্রণয়বিহীন ইবাদতের কোনো মূল্য নেই, বিনয় প্রণয়বিহীন কোরবানিরও কোনো মূল্য নেই। এখানে বিষয়টা তো টোটাল এইখানে থাকে, হৃদয় জগতে, মনোজগতে থাকে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলকে মুক্ত করলাম একটি মহান জবাহের বিনিময়ে। একটা দুম্বা আল্লাহ তাআলা দিলেন, এই দুম্বাটা জবাই করে ইসমাইল বেঁচে গেল। আপনিও গরু কোরবানি করে নিজে বেঁচে যাচ্ছেন, গরু কোরবানি করে আপনার সন্তান বেঁচে যাচ্ছে। তাহলে কোরবানির মর্ম কথা কি? আল্লাহ প্রেম, আল্লাহ প্রাপ্তি, তার সন্তুষ্টি প্রাপ্তি। যদিও আপনি খাচ্ছেন, আপনার সন্তানরাই খাবে, আপনার আত্মীয় ফকিররা খাবে, আপনারাই খাবে, আগুন জ্বালিয়ে দেবে না। কিন্তু আপনি কত বড় সুযোগ এই উম্মতের জন্য, সে আল্লাহকেও পাচ্ছে আবার নিজেও খাচ্ছে। আল্লাহর জন্য দিয়ে, আল্লাহর জন্য জবাই করে, আল্লাহর জন্য সব করে খাচ্ছে কে? সে নিজে। আর কত সুবিধা আপনাদেরকে দিত আল্লাহ তাআলা, কোন সুবহানাল্লাহ। এটা শুধু এই উম্মতকে সুবিধা দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই জন্য কোরবানি যেহেতু এটি আল্লাহর জন্য, এই জন্য যত ভালো মোটা তাজা তরতাজা পশু কিনবেন, অবশ্যই সেটা অরিজিনাল হওয়া কাম্য, কৃত্রিম না, আর্টিফিশিয়াল না, হাইব্রিড না। হাইব্রিড জিনিসগুলি, এগুলির সাথে শয়তানি প্রযুক্তি জড়িয়ে গেছে। বিগত শতাব্দীতে শয়তান সূরা আন-নিসার 119 নম্বর আয়াত সে কার্যকর করেছে। সে যে কসম করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি অবশ্যই নির্দেশ দেব এই মানুষদেরকে, মানব সন্তানদেরকে নির্দেশ দেব সৃষ্টি চেঞ্জ, পরিবর্তন করার। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা অবশ্যই তাগয়ির করবে, পরিবর্তন করে দেবে আল্লাহর সৃষ্টিকে। এখন বাংলাদেশের দেশি গরু ছোট্ট ছোট্ট সুন্দর, খুব সুস্বাদু, আডুল মাডুল, তাই না? অরিজিনাল আল্লাহর সৃষ্টি, কিন্তু হাইব্রিড করে এত বড় করলেন। কিন্তু সেখানে শয়তানের ওই যে কসম, আমি অবশ্যই ছোট্ট ছোট্ট গরুকে, সুস্বাদু গরুকে রূপ দিব বিশাল এক গরুতে, দেখতে গোস্তের পাহাড়, কিন্তু স্বাদ গন্ধ বলতে কিছু নেই, মজা নেই। তো শয়তানি প্রযুক্তিতে মানুষ যখন এগিয়ে যায়, তখন সেখানে খাসারা আসে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ওমান ইয়াত্তাখিযি শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, আল্লাহকে ছেড়ে যে শয়তানকে অভিভাবক বানায়, তার কমান্ড, তার নির্দেশ পালন করার উদ্যোগ নেয়, ফাকাদ খাসিরা, তখন সে লুজার হলো, খুসরানাম মুবিনা, খুল্লুম খোলা লসে সে লুজার হয়ে গেল, লুজার হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে। তো কোরবানির মূল পশু কি? এটা দুম্বা। তাহলে খাসি, ভেড়া, দুম্বা এগুলিও কোরবানির মূল পশু। কিন্তু উটও বৈধ, গরুও বৈধ। গরু নিয়ে সমস্যা হলে আপনারা খাসি, ভেড়া, দুম্বা এগুলো কোরবানি করবেন। এগুলো এখন বাংলাদেশে তো খাসি তো আছেই, ভেড়াও আছে, দুম্বাও হয়তো কিছু পাওয়া যায়।
সেগুলো করবেন। একটা পরিবার থেকে একটা খাসি যথেষ্ট, একটা পরিবারে 500 লোক থাকলেও বাস। আল্লাহুম্মা, যেমন নবীজি একটা দুম্বা কোরবানি হিসেবে বলতেন, আল্লাহুম্মা মিন মুহাম্মাদিন ওয়া মিন আলে মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মদ। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার সমগ্র উম্মতের পক্ষ থেকে একটা দুম্বা। গোটা উম্মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে একটা একক, এক ব্যক্তি যেন এই একক, মাঝখানে ভিতরে যত ট্রিলিয়ন লোকে থাকুক না কেন, এই একক, এটা আদর্শগতভাবে একটা একক, একটা এক ব্যক্তির মতো, এর পক্ষ থেকে একটা কোরবানি হয়, একটা খাসি যথেষ্ট, একটা দুম্বা যথেষ্ট। বাংলাদেশে আমরা করি কি, আমরা একই পরিবারে মায়ের নামে এক নাম, বাবার নামে এক নাম, বড় ভাইয়ের নামে এক নাম, ভাবিদের নামে এক নাম, তারপরে আরও সাধারণ, মানে আমরা একটা অংশে আমরা শুধু একজনকে রাখি না। আপনি একটা অংশের মধ্যে গোটা পরিবারকে আপনি সামিল করবেন। আপনার যারা পোষ্যভুক্ত তারা, আপনার 10 সন্তান আছে, আল্লাহ আমি আর আমার 10 সন্তানের পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই এক শরিক, গরুর এক শরিক, অথবা ভেড়া, দুম্বা, খাসির মধ্যে একটা টোটাল পরিবার থেকে যথেষ্ট। একই পরিবারের 7 জনের নামে 7 শরিক দিতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। নবীজির সুন্নাহ কুল্লুম কলা সুন্নাহ, সুনানের কিতাবগুলোতে, হাদিসের কিতাবগুলোতে নবীজির কোরবানির যে দৃশ্যগুলো আছে, তিনি তো জীবনে একবার শুধু গরু কোরবানি করেছিলেন, আর সবসময় তো খাসি কোরবানি করতেন বেশি, বিদায় হজ্জে উট কোরবানি করেছেন। তো খাসির ক্ষেত্রে তিনি হাজা মিন মুহাম্মাদিন অমিন উম্মতে মুহাম্মাদিন অমিন আলে মুহাম্মাদিন, মুহাম্মদ আলে মুহাম্মদ উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে একটা। তো তার থেকে কি আমরা বড় মুত্তাকি, তার থেকে কি বড় পণ্ডিত, বড় গবেষক হয়ে গেছি, বড় জাননেওয়ালা? আস্তাগফিরুল্লাহ। তার পশুটা তার এবং তার পরিবার, তার গোটা উম্মতের পক্ষ থেকে হতে পেরেছে, আমাদেরটা হতে পারবে না? মানে বিলিয়ন ট্রিলিয়ন বার হতে পারবে, এটা বৈধ। তো এটা সহজ, খুবই সহজ। এখন কোরবানির পশু যত সুন্দর হবে, এটি আপনার পুল সেরাতের উপরে পার হবেন কোরবানির পশুর উপরে ছড়ে। এই জন্য এটা যত সুস্থ হবে, তত আপনার জন্য এটা ক্ষিপ্র গতি সম্পন্ন হবে। যেটা আল আওরা উল বাইয়িনু আওয়ারুহা, চোখে এমন সমস্যা যেটা স্পষ্ট দেখা যায়, চোখ একটা কানা, বা চোখ একটা বেরিয়ে গেছে, বা একবারে গোলা ডিমের মতো হয়ে আছে, বিশ্রী দেখাচ্ছে, এরকম চোখ বিশিষ্ট যাতে না হয়। আল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, বিভিন্ন রোগ ব্যাধি, এমন রোগ ব্যাধি যেটা স্পষ্ট যে রোগা, গরুটার রোগা, খাসিটার রোগা, দুম্বাটা কি রোগা, রুগ্ন, এটা চলবে না। আল্লাহর জন্য তুচ্ছ জিনিস, নগণ্য জিনিসটা দিতে নাই, আল্লাহর জন্য ভালোটা দিতে হবে। অন্তত মিডিয়াম যেটা আছে, মধ্যম পন্থার যেটা আছে, মধ্যম মূল্যে যেটা আছে সেটা, বা সর্বোত্তম হলে তো আরও ভালো। তারপর আল আরজা উল বাইয়িনু আরজুহা, পঙ্গু, ল্যাংড়া, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, স্পষ্ট, এই ল্যাংড়া বা পঙ্গু এটা চলবে না। তারপরে ওয়াল আজফা আল্লাতি লা তুনকি, এমন একেবারে জীর্ণ শীর্ণ যার হাড্ডির ভিতরের মগজগুলো শুকিয়ে গেছে, এটা না। বা কানের অধিকাংশ অংশ কাটা, লেজের অধিকাংশ অংশ কাটা, অথবা পুরা অন্ধ, এগুলো চলবে না। যা হোক, বিস্তারিত মশালা আমি যাচ্ছি না। তো মোটমাট এই কোরবানির মর্মকথার মধ্যে নিয়াত এবং এর পাশাপাশি পশু বাছাই করা, উত্তম পশুটা বাছাই করা, এবং হালাল রিজিক দিয়ে সেটা কেনা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া তিনি কবুল করেন না। এজন্য পবিত্র রুজি দিয়েই সেটা ক্রয় করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, তো যেহেতু আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন তোমরাও খাও, আর যে দুস্থ, যে ফকির, তাকেও খাওয়াও। ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার, যে সমাজে ভিক্ষাবৃত্তি করে না, হাত পাতে না লজ্জার কারণে, অথচ অভাবগ্রস্ত, সারা বছরেও 1 কেজি গোস্ত খেতে পারে না, তাকেও খাওয়াও। খুঁজে বের করো ওই শ্রেণী, এই শ্রেণী আছে সমাজে, খুব ভদ্র শ্রেণী, অথচ দরিদ্র। ভদ্রতা বসে কারো কাছে হাত পাততে যায় না, নিজের মনের কষ্ট ভিতরে চাপিয়ে রাখে, তারে খাওয়াও। বলবো তার, আবার যে ভিক্ষা করতে আসে হাত পাতে, তাকেও বঞ্চিত করো না, তাকেও দাও। তো এখানে 3 ভাগের একটা কথা আসে, এটা কোনো সহিহ হাদিসে নাই, কিন্তু
তাআমুলের মধ্যে, মুসলিমদের ঈদের দিনের কর্মের মধ্যে এটা পাওয়া যায়। 3 ভাগের 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, 1 ভাগ ফকিরদের জন্য হওয়া উচিত, দেওয়া উচিত। ফ্রিজ কিনে একবারে সবগুলো ফ্রিজের ভিতরে রেখে দিলেন, এটা না প্রিয় ভাইয়েরা। তো আল্লাহর জন্য যেহেতু আল্লাহর জন্য যেটা কোরবানি হয় এটা অমর হয়ে যায়। আল্লাহর জন্য কেউ শহীদ হলে ওরা অমর হয়ে যায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যে নিহত হয়েছে তাকে মৃত বলো না, সে তো অমর, এক অমৃত সঞ্জীবনী জীবনাবসান তার হয়েছে, যাতে সে অমর হয়ে গেছে। আপনি দেখবেন কোরবানির পশুর গোশত 1 বছর পরে খেলেও মনে হবে যে গতকালকের জবাই করা, তাজা। ফ্রিজে রাখলে যে একটা কিছুদিন পরে সেটা কেমন একটা গন্ধ হয়ে যায়, তাই না? খেতে ইচ্ছা হয় না। কোরবানির গোশত আমি বহুবার পরীক্ষা করে দেখেছি, এটা হয় না। কোরবানির গোশতের মধ্যে একটা হায়াত থাকে, একটা জীবনী শক্তি, সে তো অমর হয়ে গেছে আল্লাহর জন্য কোরবানি হয়ে। যাই হোক প্রিয় বন্ধুরা, তো কোরবানি আসলে খুব সহজ। একটা দুম্বা, একটা খাসি একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, বা গরুর একটা শরীক একটা পরিবারের 8 জন 10 জন 20 জনের পক্ষ থেকে যথেষ্ট। একজনের টাকা দেবে, টাকা একজনকে দিতে হবে, কিন্তু নিয়তের মধ্যে সে সবাইকে শরিক রাখবে, তাহলে কারো মনে কষ্ট থাকলো না। একটা শরিক দিলেন একজনের নামে, বাকি 9 জন আছে কারো নাম বললেন না, তারা বলবে যে আমাদের নামে তো কোরবানি হয় নাই। কেন এই বঞ্চনা? আপনি কেন বললেন না যে আল্লাহ এটি আব্দুল্লাহর ফুল ফ্যামিলির পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহ, তার পরিবারের 15 জন সদস্যের পক্ষ থেকে যারাই আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটা উম্মতকে শরীক করেছেন। মিন মুহাম্মাদিন আমিন আলে মুহাম্মাদিন আমিন উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের জীবিত মৃত সবাইকে শামিল করেছেন। আপনি নিয়ত সবাইকে শামিল করতে পারেন। আমার পরিবারের সবাই থাকলো, জিন্দা মুর্দার সবাইয়ের পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে কি অভাব আছে? সওয়াবের প্রতিদানের কোনো অভাব নেই। তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কোরবানিটা পুরোটাই মনোগত জিনিস, নিয়তগত জিনিস। যদি নিয়তে গড়বড় থাকে, খাবারের কথা নিয়তে আনবেনই না। কেন আনবেন? কেন আনতে হবে? ওটা আনলে তো আল্লাহকে হারালেন। এটা খাবেন, এটা নিয়তে আনবেন আল্লাহ তোমার জন্য। আমি তোমার জন্য করছি, তোমার হুকুমে তোমার জন্য করছি, আমার তোমার হুকুমে আমি খাবো। তুমি যদি হুকুম দিয়েছো খেতে, তোমার জন্যই খাচ্ছি, তোমার জন্য দিচ্ছি, তোমার জন্য, তোমার হুকুমে খাচ্ছি, সবই তোমার বিষয়টা, এটা আমার বিষয়ই না। তাহলে তো আপনার কোরবানিটা টিকে গেল, কাল কিয়ামতের ময়দানে আপনি সওয়াব পেয়ে গেলেন। প্রিয় ভাই বোনেরা, তো কোরবানির পশু এবং কোরবানি নিয়ে অনেক মাসাইল আছে। আমার বিগত প্রায় 27 বছরের মিডিয়ার জীবনে প্রতিটি কোরবানির প্রসঙ্গে, কোরবানির আগেই তো বক্তব্য দিয়েছি, বহু বক্তব্য রেকর্ডেড আছে, আপনারা খুঁজলে হয়তো পাবেন। মাসাইলগুলো সেখান থেকে আপনারা অনুসন্ধান করেন। আজকে আমি কোরবানির যে মর্ম কথা সেটাই তুলে এনেছি, কারণ এই যুগে আমাদের নিয়তের মধ্যে গিয়ে সমস্যা ঢুকে গেছে। আমরা নিয়তটা করতে জানি না, এমনভাবে নিয়তটা করি যে মানে আল্লাহর দিকটা গৌণ হয়ে যায়, যার ফলে আল্লাহ তাআলা সেটা রিজেক্ট করে দেন, এটা কবুল করেন না। স্ট্রংলি, শক্তিশালীভাবে, কঠিনভাবে একটা কথাই আল্লাহ তোমার জন্য কোরবানি করছে। খাই আর না খাই এটা তোমার, খাবো এটা তো তুমি বলছো কুলু মিনা কুলু, তোমার জন্য আমি সবাই কেন, তুমি বলতেছো কি তুমি খাও, তোমার কাজ তুমি করেছো, এখন আমার কাজ আমি করছি। তুমি আমাকে দিয়েছো, আমার জন্য কোরবানি করেছো, এখন আমি বলছি কুলু মিনহা, তোমরা খাও এই পশু থেকে। তাহলে তুমি আমার হুকুমে তো খাচ্ছ, ওটা নিয়তে থাকতে হবে কেন? নিয়ত দরকার না, নিয়ত করবো আমার মনটা শুধু আমার জন্য খালি করে নাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, হৃৎপিণ্ড, এইটা ঠিক হয়ে গেলে সব ঠিক, এটা নিয়ত ঠিক হয়ে গেলে সব ঠিক। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিমরিইম মা নাওয়া, যেটা ব্যক্তি যা নিয়ত করবে সেটাই পাবে। আল্লাহকে নিয়ত করলে আল্লাহকে পাবে, আল্লাহকে নিয়ত না করলে আল্লাহকে পাবে না। তাহলে সতর্ক থাকুন, কোরবানি যাতে নষ্ট না হয়। অযথাই কোরবানিকে বরবাদ করবেন না। আপনি আল্লাহকেই পেতে যান, আল্লাহকে পেতে গেলে আল্লাহই বলবেন এবার তুমি খাও, তুমি আমাকে পেয়েছো, এবার আমি তোমাকে পেতে চাই, যাও তোমাকে দিলাম, আমি পড়াবো না, আমি এটাকে আবার তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমার পরিবারকে খাওয়াচ্ছি, সবাইকে খাওয়াচ্ছি, আত্মীয় স্বজন, ফকির, গরিব সবাইকে নিয়ে খাও। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, তাওহীদের নূরে নূরানি হয়ে শুধুই আল্লাহর জন্য, আল্লাহু সামাদ, যে আল্লাহ একক, এবং তার দিকেই সময় হাত পাতে মন পাতে, তার দিকেই এই কোরবানির মানসিকতাটা পেতে দিন, সমর্পণ করে দিন, আত্মসমর্পণ করুন। ইনশাআল্লাহ
তাহলে আপনার খাওয়াও হলো, আল্লাহকে পাওয়াও হলো, আল্লাহকে পাওয়া হলো, দুনিয়ার দিকটাও হলো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার সৌন্দর্য দাও হে আমাদের রব আমাদেরকে, আবার পরকালের সৌন্দর্য দাও তুমি আমাদেরকে আগুন থেকে তুমি রক্ষা করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।